ওয়েলকাম টু অ্যানাদার নিউ টপিক। আজকে আলোচনা করব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসে। তাছাড়া আসতে পারে প্রশ্ন চাইতে পারে যে টাইপস, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অথবা আসতে পারে স্ট্রাকচার অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অথবা আসতে পারে শর্ট নোট অ্যাবাউট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা আসতে পারে মেনশন দ্য ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অথবা বিভিন্নভাবে আসতে পারে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ডেফিনেশন, তারপর টাইপস, তারপর ফিগার অ্যান্ড সেগুলোর ফাংশন মোটামুটি জানলেই হবে, আর এগুলো জানলেই মোটামুটি রিটেনে আনসার করা যাবে। তো শুরু করা যাক। The cytoplasm contains a anastomosing network of intercommunicating channels and sacs formed by a continuous membrane that encloses a space called a cisternae. The cisternae are continuous. This membrane system is called endoplasmic reticulum. সাইটোপ্লাজমের মধ্যে কি কন্টেন্ট করতেছে? অ্যানাস্টোমোসিং নেটওয়ার্ক। অ্যানাস্টোমোসিং মানে হলো একটা ক্রস কানেকশন, বিভিন্ন চ্যানেল বা ফাইবার বা টিউবের মধ্যে একটা ক্রস কানেকশন। বলতেছে সাইটোপ্লাজম একটা অ্যানাস্টোমোসিং নেটওয়ার্ক কন্টেন্ট করতেছে, ধারণ করতেছে অফ ইন্টার কমিউনিকেটিং চ্যানেলস, যেটার মাধ্যমে একটা কি করতেছে? ইন্টার কমিউনিকেট হচ্ছে চ্যানেলের মাধ্যমে। অ্যান্ড সেক্স মানে হলো থলে, ফর্ম বাই এ কন্টিনিউয়াস মেমব্রেন, যা কিনা একটা কন্টিনিউয়াস মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে। দ্যাট এনক্লোজেস এ স্পেস কল্ড সিস্টার্নি, যা কিনা এনক্লোজেস মানে হলো পরিবেষ্টিত, যা কিনা পরিবেষ্টিত হচ্ছে একটা খালি একটা জায়গা, যাকে বলতেছে সিস্টার্না। দিস সিস্টার্নি আর কন্টিনিউয়াস, সিস্টার্নি কন্টিনিউয়াস হচ্ছে দি মেমব্রেন, আর এই মেমব্রেন সিস্টেমকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আবার যদি বলি যে সাইটোপ্লাজমের মধ্যে একটা ক্রস কানেকশন আছে কিছু একটা চ্যানেল বা টিউবের মধ্যে, সেটা কি করতেছে? চ্যানেলকে ইন্টারকমিউনিকেট করতেছে এবং একটা স্থলের মতো তৈরি করতেছে, যা কিনা কিসের দ্বারা হচ্ছে? কন্টিনিউয়াস মেমব্রেন দ্বারা। এটা কি করতেছে? একটা জায়গাকে ঘিরে রাখতেছে, সেই জায়গাকে বলতেছে সিস্টারনা। এই সিস্টারনা কন্টিনিউয়াস হচ্ছে, মানে চলমান হচ্ছে, আর এই মেমব্রেন সিস্টেমটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হলো সিস্টারনা, ঠিক আছে? এই হলো সিস্টারনা, দেখাচ্ছে একটা অ্যানাস্টোমোসিং হচ্ছে, তারপর স্পেসকে, একটা খালি জায়গাকে ঘিরে রাখছে, একটা মেমব্রেনের মতো তৈরি করছে। এই জায়গাটাকে বলতেছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তারপর আসি টাইপস। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো টাইপস, একটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, র মসৃণ। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কনসিস্ট অফ sac-like as well as parallel stacks of flattened cisternae limited by membranes that are sometimes continuous with the outer membrane of the nuclear envelope. কি বলতেছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থলের মতো একটা জিনিস করতেছে, যা কিনা প্যারালাল মানে সমান্তরাল, যা কিনা সমান্তরাল স্ট্যাকস অফ ফ্ল্যাটেন্ড চ্যাপ্টা সিস্টার্নি দিয়েই থাকে আর কি। তারপর লিমিটেড বাই মেমব্রেনাস দ্যাট আর সামটাইমস কন্টিনিউয়াস উইথ দ্য আউটার মেমব্রেন অফ নিউক্লিয়ার এনভেলাপ, যে কিনা লিমিটেড হচ্ছে একটা কন্টিনিউয়াস মেমব্রেন দিয়া, যেটা কি নিউক্লিয়ারের এনভেলাপ থাকে, ঘিরে থাকে। তারপর পলিরাইবোসোমস আর প্রেজেন্ট অন দ্য আউটার সারফেস অফ দ্য মেমব্রেন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটার সারফেসে পলিরাইবোসোম প্রেজেন্ট থাকে। দিস প্রডিউস রাফনেস, আর এই জিনিসগুলাই রাফনেস ভাব তৈরি করছে। এই যে এখানে হলো সেই রাইবোসোমগুলো, পলিরাইবোসোম থাকে, যেগুলো প্রেজেন্ট থাকে কোথায়? আউটার সারফেস অফ দি মেমব্রেন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার কারণে আর কি এটা রাফনেস ফিল আসে। চিত্র এটা একটু কঠিন, কারণ মাইক্রোস্কোপিক ভিউ। চিত্র কেউ যদি দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু আমি রেফার করবো এটা দেওয়ার জন্য, এটা সহজ আছে। আর
এটা সহজ আছে, এটা নেওয়া হয়েছে একে দত্তর বই থেকে, 6 এডিশন 22 নম্বর পেজ। এইটা সহজ আছে, সিস্টারনি আছে এগুলো গায়ের মধ্যে। এই চিত্রটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে দ্রুত দিতে পারবেন প্লাস সময় বাঁচবে। তারপর আসি লোকেশন বা হোয়ার ফাউন্ডের বদলে আপনারা লোকেশন দিতে পারেন। তো এটা পাওয়া যায় হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ প্রেজেন্ট ইন সেল স্পেশালাইজড ফর প্রোটিন সিক্রেশন। স্পেশালাইজড প্রোটিন সিক্রেশনের জন্য ব্যবহৃত হয়, যেমন প্যানক্রিয়েটিক এসিনার সেলস। প্যানক্রিয়াসের মধ্যে এসিনার সেলস রয়েছে, সেখানে মূলত থাকে হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে ডাইজেস্টিভ এনজাইম রিলিজ হয়। তারপর ফাইব্রোব্লাস্ট, কোলাজেনের মধ্যে ফাইব্রোব্লাস্ট রয়েছে, সেখানে পাওয়া যায় হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর ইমিউনোগ্লোবিনের মধ্যে প্লাজমা সেলসের মধ্যে রয়েছে হলো আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হলো ফাংশন অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দ্য প্রিন্সিপাল ফাংশন ইজ টু সিক্রেট প্রোটিনস নট ডেস্টিনেটেড ফর দ্য সাইটোসল। জাস্ট এতটুকু দিলে চলবে, দ্য প্রিন্সিপাল ফাংশন ইজ টু সিক্রেট প্রোটিনস। তারপর দ্য ইনিশিয়াল গ্লাইকোসাইলেশন অফ গ্লাইকোপ্রোটিন, দ্য সিনথেসিস অফ ফসফোলিপিডস, মানে ফসফোলিপিড তৈরি করে। তারপর অ্যাসেম্বলি অফ মাল্টি চেইন প্রোটিন মানে হলো অ্যাসেম্বলি দেখা গেছে একসাথে একত্রিত হয় মাল্টি চেইন প্রোটিনগুলো। তারপর সার্টেন পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ নিউলি ফর্ম পলিপেপটাইডস। এখানে 2-3টা ফাংশন দিলে চলবে, কারণ পরীক্ষাতে এত সময় পাওয়া যাবে না। জাস্ট কমিয়ে কি সিক্রেশন অফ প্রোটিন একটা লেখা যায়, তারপর লেখা যায় গ্লাইকোসাইলেশন অফ গ্লাইকোপ্রোটিন, তারপর সিনথেসিস অফ ফসফোলিপিড। এই 3টা দিলেই চলবে মোটামুটি রিটেনের জন্য। আর অন্যগুলো যদি দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু রিটেনের সময় কম পাওয়া যায়, তাই সময় অবশ্যই ভাগ করে নেবেন যে কত মিনিট একটা প্রশ্ন লিখবেন। তাই কি করবো যে কম দিয়ে মোটামুটি পয়েন্ট বাড়াতে। তারপর হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ regions of endoplasmic reticulum that lack bound polyribosomes make up the smooth endoplasmic reticulum. স্মুথ এখানে বলছে এইটা লাইনের হলো অর্থ হলো দেখা যাচ্ছে ল্যাক বাউন্ড পলিরাইবোসোম, মানে কি ল্যাক মানে অভাব, পলিরাইবোসোম না থাকার কারণে সেখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে, মানে স্মুথ ভাব আসছে। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পলিরাইবোসোম ছিল আউটার সারফেসে, যার কারণে সেটা রাফনেস ছিল। তারপর দ্য সিস্টার্নি অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলার আর অফেন মোর টিউবুলার অ্যান্ড অ্যাপিয়ার অ্যাজ প্রফিউশন অফ ইন্টারকানেক্টেড চ্যানেলস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড সাইজ। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিগুলা প্রায়ই থাকে হলো টিউবুলার আকৃতির, আর অ্যাপিয়ার হয় কি বলতেছে প্রফিউশন অফ ইন্টারকানেক্টেড চ্যানেলস অফ ভেরিয়াস শেপ, একটা বিভিন্ন শেপ এবং সাইজের বিভিন্ন ইন্টারকানেক্টেড চ্যানেল দিয়ে সেগুলো অ্যাপিয়ার হয়। তারপর আসলে ফিগার, এই ফিগারটা যদি দিতে চান এটা শেলির মেজার বই দেওয়া আছে, এটা দিতে পারেন, কিন্তু এটা তো পেঁচালো, তাই এটা আমি রেকমেন্ড করি না, দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো একে দত্তর বই দেওয়া আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা সহজ, এই চিত্রটা দিলে তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে আর নাম্বারও ভালোই পাওয়া যাবে। আর অবশ্যই ফিগার দিতে হবে, ফিগার না দিলে কিন্তু নাম্বার কমে আসবে। আপনি লেখা কম দেন রিটেনে, কিন্তু ফিগার অবশ্যই দিবেন, ফিগার দিলে নাম্বার বেশি পাওয়া যায়, কারণ লেখা মাঝে মধ্যে স্যারেরা নাও পড়তে পারে বা দেখা যাচ্ছে চোখ ভুলায় যায়, কিন্তু ফিগার যদি ভালো করে দিতে পারেন তাহলে নাম্বার অনেক বেশি পাওয়া যায়। তারপর লোকেশন কোথায় পাওয়া যায়, সেলস অফ অ্যাড্রেনাল কর্টেক্স সেলে পাওয়া যায়, তারপর লিভার সেলসে পাওয়া যায়, তারপর স্ট্রায়াটেড মাসেল সেলে পাওয়া যায়। আর স্ট্রায়াটেড মাসেল সেলসে যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম হিসেবে পাওয়া যায়। এখানে যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাপিয়ারস ইন স্পেশালাইজড ফর্ম, একটা স্পেশালাইজড বিশেষ ফর্মে অ্যাপিয়ার হয়, উপস্থিত হয়, কল্ড সার্কোপ্লাজমিক রেটিকুলাম ফাউন্ড ইন স্ট্রায়াটেড মাসেল সেলসের মধ্যে যা রয়েছে তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তারপর ফাংশন অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কন্টেন্স এনজাইম অ্যাসোসিয়েটেড উইথ এ ওয়াইড ভ্যারাইটি অফ স্পেশালাইজড ফাংশন সাচেস। এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা কন্টেন্ট করতেছে এটা বিশাল ভ্যারাইটির স্পেশালাইজড ফাংশন সাচেস সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের স্টেরয়েড হরমোন সিনথেসিস করতেছে। আমাদের কিডনির উপর 2টা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে স্টেরয়েড হরমোনগুলো সিক্রেশন হয়। তো স্টেরয়েড হরমোন যে তৈরি হবে সেই তৈরি হচ্ছে কোথা থেকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর স্টেরয়েড হরমোনের অনেক কাজ আছে, আমাদের কার্বোহাইড্রেটকে মেটাবলিজম সাহায্য করে, তারপর আরও বিভিন্ন কাজ আছে, এগুলো বায়োকেমিস্ট্রিতে যখন পড়বেন
আমি ভিডিও বানাবো তখন সেগুলো বিস্তারিত আলোচনা করব। তারপর অক্সিডেশন, কনজুগেশন অ্যান্ড মিথাইলেশন প্রসেস ইন দ্য লিভার টু ডিগ্রেড সার্টেন হরমোনস অ্যান্ড নিউট্রিলাইজ নক্সিয়াস সাবস্টেন্স সাচ এস অ্যালকোহল অ্যান্ড বারবিচুরেট। অক্সিডেশন করতেছে, অক্সিডেশন মানে হলো জারণ, যেটা আমরা জানি। তারপর কি কনজুগেশন, কনজুগেশন মানে হলো সংযোগ বা মিল করানো এমন। তারপর মিথাইলেশন, তারপর মিথাইলেশন করতেছে কোথায়? লিভার, আমাদের লিভারের মধ্যে। অক্সিডেশন, কনজুগেশন, মিথাইলেশন প্রসেস করতেছে আমাদের লিভারের মধ্যে, আর ডিগ্রেড করতেছে, কিছু কমাচ্ছে কি সার্টেন হরমোনস অ্যান্ড নিউট্রিলাইজ নক্সিয়াস সাবস্টেন্স, কিছু কিছু ক্ষতিকর, নক্সিয়াস মানে ক্ষতিকর সাবস্টেন্স, কিছু ক্ষতিকর সাবস্টেন্সকে করতেছে, নিউট্রিলাইজ করতেছে, যেমন কি অ্যালকোহল, বারবিটুরেট, এগুলো আমাদের শরীর নক্সিয়াস সাবস্টেন্স লিভারকে অনেক ক্ষতি করে, সেগুলো আমাদের করতেছে, নক্সিয়াস সাবস্টেন্সকে নিউট্রিলাইজ করতেছে। নিউট্রিলাইজ মানে হলো প্রতিরোধ করতেছে বা নিরপেক্ষ বা নিষ্ক্রিয় করে দিতেছে, এরকম। নিউট্রিলাইজ মানে হলো এই ক্ষেত্রে হবে নিষ্ক্রিয় করে দেওয়া। দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ Smooth endoplasmic reticulum of liver cells also contains the enzyme of glucose 6-phosphate which involved in utilization of glucose অরিজিনেটিং ফ্রম গ্লাইকোজেন। এটা খুবই ইম্পর্টেন্ট। লিভার সেলসের দেখা যায় কি লিভার সেলসে যে শর্ট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে সেটা কি করতেছে, গ্লুকোজ 6-ফসফেট এনজাইমকে করতেছে, কন্টেন্ট করতেছে, ধারণ করতেছে, যেটা কি ইউটিলাইজেশন হয়, ব্যবহার হয় কখন, যখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়। দেখা যাচ্ছে আমরা যখন খালি পেটে থাকি, দেখা যাচ্ছে মাঝখানে আমাদের ক্ষুধা লাগে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আমাদের ক্ষুধা চলে যায়। এটা কিভাবে হয়? যখন গ্লাইকোজেন থেকে তখন গ্লুকোজ ভেঙে আমাদের শরীরে সাপ্লাই দেয়, ব্লাডে সাপ্লাই দেয়, তখন আমাদের ক্ষুধা চলে যায়। তো ওই গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হতে গ্লুকোজ 6-ফসফেট এনজাইম লাগে আর কি। তো এই এনজাইমের হেল্পের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের তৈরি হয়। যদি দেখা যাচ্ছে শরীরের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক না থাকে, তাহলে এই এনজাইম তৈরি হবে না, তারপর আমাদের শরীরে গ্লুকোজ ঠিক মতো পাওয়া যাবে না। তো খুবই ইম্পর্টেন্ট। সিনথেসিস অফ ভেরিয়াস ফসফোলিপিডস হুইচ কনস্টিটিউট অল সেলুলার মেমব্রেন, বিভিন্ন ফসফোলিপিড করতেছে। সিনথেসিস মানে তৈরি করা, হ্যাঁ, হুইচ কনস্টিটিউট অল সেলুলার মেমব্রেন, যেগুলা কি করতেছে, সেলুলার মেমব্রেন, সেলের মেমব্রেন তৈরি করতেছে। এটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি সেলের মেমব্রেনের হলো কি কম্পোনেন্ট হলো ফসফোলিপিড। সেই ফসফোলিপিড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে, যা কিনা সেল মেমব্রেন তৈরিতে সাহায্য করছে। তারপর পার্টিসিপেট ইন দ্য কনসেন্ট্রেশন প্রসেস ইন মাসেল সেলস, পার্টিসিপেন্ট ইন দ্য কন্ট্রাকশন প্রসেস ইন মাসেল সেলস, মাসেল সেলসের কন্ট্রাকশনে অংশগ্রহণ করতেছে বাই সিকুয়েস্টারিং অ্যান্ড রিলিজিং ক্যালসিয়াম ইন কন্ট্রোল ম্যানার। বাই সিকুয়েস্টারিং মানে বিচ্ছিন্ন এবং রিলিজ করে ক্যালসিয়াম ইন কন্ট্রোল ম্যানার, মাসেল থেকে ক্যালসিয়াম বিচ্ছিন্ন বা রিলিজ করে একটা কন্ট্রোল ম্যানারে, সেটা কি করতেছে, আমাদের মাসেল কন্ট্রাকশনে হেল্প করতেছে। এই হলো বইয়ের চিত্র। এখান থেকেই আমার কথাগুলো নেওয়া হয়েছে, এই যে এখান থেকে আমার কথাগুলো নেওয়া হয়েছে সব। এভাবে যদি দিয়ে দিতে পারেন। তারপর আর এখানে ফাংশন দেখা যাচ্ছে, এত ফাংশন যদি না লিখতে পারেন, সিনথেসিস অফ স্ট্যান্ডার্ড হরমোন এটা লিখতে পারেন, তারপর নিউট্রিলাইজেশন নক্সিয়াস সাবস্টেন্স এটা লিখতে পারেন, তারপর লিখতে পারেন যে কন্টেন গ্লুকোজ এনজাইম গ্লুকোজ 6-ফসফেট এটা লিখতে পারেন, যেটা কিনা ইউটিলাইজেশন, এটা জানলেই হবে। পরীক্ষা না লিখলেও পারেন বা লিখতেও পারেন, যদি লিখতে পারেন তাহলে ভালো। তারপর সিনথেসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। সিনথেসিস অফ ভেরিয়াস ফসফোলিপিডস কি করতেছে সেটা যদি না দেন সমস্যা নেই। তারপর পার্টিসিপেট ইন কন্ট্রাকশন অফ মাসেলস, এতটুকু দিয়ে দিলেও চলবে। আর যদি দিতে পারেন বাই রিলিজিং ক্যালসিয়াম, এতটুকু দিয়ে দিলেও চলবে। তো যত শর্টকাট হলো নিজের কাছে, যত শর্টকাটে লিখতে পারেন তত বেশি ভালো। মানে টিচারকে বোঝাতে পারলে হবে যে আপনি জিনিসগুলো জানেন। এইগুলো দিলে আর সাথে ফিগার দিলে অবশ্যই ভালো নাম্বার পাওয়া যাবে। আর ফিগার রেকমেন্ড করবো আমি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা দেওয়ার জন্য, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য এটা এই ফিগারটা রেকমেন্ড করবো। তো আবার একটু রিভিউ করি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। তো একটু আবার রিভিউ করি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফার্স্টে এই কথাগুলো একটু লিখবেন, লেখার পর টাইপগুলো দিবেন, তারপর এখান থেকে 2-1 লাইন বা 1 লাইন দেওয়ার চেষ্টা করবেন। তারপর চিত্রটা দিবেন, চিত্র দেওয়ার পর কোথায় লোকেশন রয়েছে সেগুলো দিবেন, সবগুলো দিতে হবে। এখানে ব্র্যাকেটের কথাগুলো না লিখলেও চলবে। তারপর ফাংশনগুলো 2-3টা যেটা পারেন দিবেন, যদি সবগুলো পারেন তারও বেশি ভালো। তারপর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলার এই ফার্স্টের কথাটুকু দিবেন, যাকে যে পলিরাইবোসোম না থাকার কারণে এটা স্মুথ। আর এই কথাটুকু যদি পারেন দিতে পারেন দিবেন, নাহলে দরকার নেই।
তারপর এই চিত্রটা দিবেন। তারপর লোকেশন রয়েছে অ্যাড্রেনাল কর্টেক্স, সেলস অফ অ্যাড্রেনাল কর্টেক্স, লিভার সেলস আর কি স্টার্টেড মাসেল সেল, এই 3টা কথা লিখলে চলবে, এত কোথাও লেখার দরকার নেই। তারপর ফাংশন এখান থেকে যেভাবে বলে দিয়েছিলাম সেইভাবে দিবেন, বাস মোটামুটি এভাবে দিলেই চলবে। তো এই ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের শর্ট নোট নিয়ে ভিডিও। ভালো লাগলে আপনারা বিনামূল্যে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। I hope you enjoyed the video. Please leave a thumbs up and subscribe the channel. Until then, tata, bye bye.